নমস্কার, আমি ডাক্তার সুবীর রায়। আমি কলকাতার অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সিনিয়র কনসালটেন্ট। আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি। বাংলা কথায় বললে বোঝাতে হয় যে এটা যে সমস্ত রোগ হরমোন থেকে হয় বা হরমোন সংক্রান্ত রোগ বা স্থূলতা সংক্রান্ত রোগ বা মেটাবলিক ডিজিজ, আমাদের শরীরের মধ্যে যে আমাদের রিয়াকশনটা সবসময় হয়ে চলেছে, মেটাবলিক রিয়াকশন, এই সংক্রান্ত রোগের চিকিৎসা যারা যারা করেন তার মধ্যে আমি একজন। সুগার ডায়াবেটিস রোগটার একটা অংশ। ডায়াবেটিস রোগটাতে রক্তের নল নষ্ট হয়ে যায়। এই রক্তের নল নষ্ট হয়ে যাওয়ার একটা বড় উপাদান হচ্ছে বেশি সুগার থাকা। শুধুমাত্র যে বেশি সুগারের রক্তের নষ্ট করে ডায়াবেটিসে তা কিন্তু নয়। ডায়াবেটিসের পেশেন্টের হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, পেটের চর্বি বেশি থাকা, স্মোকিংয়ের অভ্যাস থাকা, জন্মগত যদি হার্টের রোগ থাকা, সেগুলো সবকটাতেই কিন্তু রক্তের নল নষ্ট হয়ে যায়। তাহলে যদি আমি বলি যে ডায়াবেটিস হলে কি হয়, আমি বলবো যে রক্তের নল নষ্ট হয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়ার রোগটাকে ডায়াবেটিস বলে। সুগার একটা উপাদান মাত্র। ওকে, তাহলে যদি আমি ডায়াবেটিসের চিকিৎসা করছি, তখন কিন্তু কেবলমাত্র সুগার কন্ট্রোল করার জন্য চিকিৎসা করছি না, আমি রক্তের নল বাঁচানোর চিকিৎসা করছি। কারণ রক্তের নল না বাঁচালে আমি চোখ বাঁচাতে পারবো না, কিডনি বাঁচাতে পারবো না, নার্ভ বাঁচাতে পারবো না, হার্ট বাঁচাতে পারবো না, স্ট্রোক হওয়া থেকে বাঁচাতে পারবো না। শুনলে অবাক লাগবে যে সারা পৃথিবীতে পা কেটে বাদ দেওয়ার যে কারণগুলো আছে, একটা তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা একটা বটেই। সেকেন্ড কারণ হচ্ছে এই রক্তের নল বন্ধ হয়ে যে পা কাটা, ডায়াবেটিক পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যেটাকে আমরা বলি। এই ডায়াবেটিস রিভার্সাল যে ইস্যুটা, এটা গত কয়েক বছর ধরে আমরা খুব বেশি রকম আলোচনা করছি, সমস্ত মিটিংয়ে, কনভেনশনে আমরা আলোচনা করছি। এটা আমরা জানতে পেরেছি কয়েকটা খুব ভালো ভালো রিসার্চ। তার মধ্যে একটা রিসার্চ করেছেন আমি যার সাথে কাজ করতাম বিলেতে, প্রফেসর রয় টেলর, নিউ কাসেলে। তিনি দেখিয়েছেন যে সমস্ত ডায়াবেটিস খুব বেশি পুরনো নয় এবং যে সমস্ত মানুষগুলো শরীরে বেশি ওজন আছে, তাদের যদি আমরা ওজনটাকে প্রথম কয়েক মাসের মধ্যে 15% যে বেশি কমাতে পারি, তাহলে তার ডায়াবেটিস ভালো হয়ে যেতে পারে। ভালো হয়ে যাওয়া মানে হচ্ছে ডায়াবেটিসের সমস্ত ওষুধপত্র বন্ধ হয়ে যেতে পারে এবং অনেক দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে, বহু মাস, বহু বছর বন্ধ থাকতে পারে। আমরা শুধুমাত্র যে 15% ওজন কমিয়ে ডায়াবেটিসটাকে পিছনে ঠেলে দেওয়াটা যে একমাত্র উদ্দেশ্য হতে পারে তা নয়। আমরা দেখেছি সব মানুষের পক্ষে তার 15% ওজন কমিয়ে যাওয়া সম্ভব নয়। শুধুমাত্র 5% বা 10% যদি ওজন কমাতে পারে কেউ, অতিরিক্ত ওজন, তাহলে পরে তার ফ্যাটি লিভার থেকে আমরা ফ্যাট সরাতে পারি, তার কোলেস্টেরল নর্মাল হয়ে যেতে পারে, তার ব্লাড প্রেশার ইমপ্রুভ করতে পারে, অনেক কিছু। মানে এই যে ওজন যে আমাদের একটা বড় শত্রু, এটা আমরা যত দিন যাচ্ছে আমরা তত দেখছি। এবং এরকম নয় যে আমরা জানতাম না যে ওজনটা আমাদের শত্রু, আমরা জানতাম বহু বছর ধরে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের হাতে বড় কোনো অস্ত্র ছিল না ওজনটা কমানোর, একমাত্র ডায়েট এবং এক্সারসাইজ করতে বলা ছাড়া। আর একটা সাধারণ মানুষের পক্ষে যিনি সুপারভাইজড এক্সারসাইজ বা ডায়েট কন্ট্রোল করছেন না, তার পক্ষে প্রথমের দিকে হয়তো ওজনটা কমানোটা এমন কিছু কঠিন ব্যাপার হয় না, কিন্তু সেটাকে কমিয়ে রাখা, সাস্টেইনেবিলিটি, ওটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছিল। এখন আমরা কতগুলো ওষুধ আসছে ইন্ডিয়াতে, এখনও হয়তো সবকটা এসে পৌঁছয়নি, কয়েকটা আসবে, সেগুলো এই ওজন কমিয়ে রাখাটাতে হয়তো হেল্প করতে পারে।